হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার খুব আলুর দম রাঁধতে ইচ্ছা করছিল আজ, তাই চটজলদি বেশ কিছু ছোট ছোট আলু নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুগুলো শীতের আলু, ছোট ছোট যে আলু পাওয়া যায় বাজারে, সাধারণত সব জায়গায় পাওয়া যায়, সেই আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তাতে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলু ভাজার সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে এই আলুগুলো যেন অতিরিক্ত ভাজা বা পোড়া না হয়। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো আমি তুলে নেব। এইভাবে পুরো আলুটাই ভেজে নেব, তারপর একটি পাত্রে সেই ভাজা আলুগুলো তুলে রাখব। তবে বন্ধুরা, আলুটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। শীতকালের ছোট ছোট আলুর দম বেশ সুস্বাদু খেতে হয়, তাই না? তোমরা নিশ্চয়ই খেয়েছো, আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে আলুগুলো ভেজে। এবার আমি একটা পাত্রে সেই আলুগুলো তুলে রাখলাম। এরপর কড়াইতে যে সর্ষের তেল ছিল তাতে একটু জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে হালকা করে নেড়ে নিলাম। এরপর কিছু রসুন কুচি আমি গরম তেলে দিয়ে দিলাম, তার উপর দেব পেঁয়াজ। হালকা করে রসুনটা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে বাকিটা ভেজে নেব। তবে পেঁয়াজ যেন পুড়ে না যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রসুন ফোড়ন এবং পেঁয়াজ দিয়ে নাড়তে থাকছি। হালকা রং এলে তারপর আমি একটা মশলা দেব। এই মশলাটা আলাদা করে আমি তৈরি করে রেখেছি। এবার আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে কিছু অ্যাড করব, যেটা মশলা হিসাবে আমি আলাদা করে রেখেছি, যেটা বলছিলাম। তাছাড়া কিছু টমেটো এবং কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওই পেঁয়াজের মধ্যে, একসাথে ভাজতে থাকবো। তবে টমেটোগুলো একটু তাপ পেলে গলে যায়, তাই সমানে নাড়তে হবে যাতে নরম হয়ে যায় টমেটোগুলো এবং ভাজাটাও ভালোভাবে সম্পূর্ণ হয়। আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এই ভাজা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এটার উপরে কিছু ক্যাপসিকাম কুচো দিয়ে দেব। যদিও আমি আলুর দম করছি, তবুও ক্যাপসিকামের একটা আলাদা ফ্লেভার থাকে। আলুর দমটাকে বেশ একটু চাইনিজ ফ্লেভার করতে এই ক্যাপসিকাম কিন্তু বেশ সাহায্য করে। তবে হ্যাঁ, ক্যাপসিকাম কখনোই কড়া করে ভাজতে নেই, হালকা করে জাস্ট একটু আমি নেড়ে নেব যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। আর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো যেন ভাজা হয়। এরপর আমি একটা মশলা দিলাম, যার মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু নুন দিয়েছি। এবার আমি নাড়তে থাকবো সমস্ত মশলাটা যাতে পেঁয়াজ, ক্যাপসিকাম ভাজার সাথে ভালোভাবে মিশে যায়, এবং ততক্ষণ পর্যন্ত মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ না কড়ায় তেল ছাড়ে। বন্ধুরা, মশলা ততক্ষণ পর্যন্ত কড়ায় ভাজতে হয় যতক্ষণ না তেল ছেড়ে যায়। তেল ছাড়া মানে ভালো মশলা। এবার বাকি আলুগুলো আমি দিয়ে দিয়েছি, সেই মশলাগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি যাতে আদা বাটা, রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। তবে হ্যাঁ, এটাকে আমাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে যাতে পুড়ে না যায়। ভালোভাবে এই আলুটা মশলার সাথে যাতে মিশে যায়, এরপর আমি বাকি নুনটা দিয়ে দেব। আমি পরে বাকি নুনটা এই কারণে দিলাম যাতে আলুর মধ্যেও নুনটা প্রবেশ করতে পারে। নুন অবশ্য বন্ধুরা যে যার স্বাদ মতো দেওয়াই ভালো, তবে অতিরিক্ত নুন প্রথমে না দেওয়াই ভালো, কারণ অনেকেই নুন কম খান, তাই স্বাদ বুঝে নুন দেবেন। এরপর ভালো করে সেই নুনটা মিশিয়ে নেব আলুগুলোর সাথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা, আলু, নুন, ক্যাপসিকাম, টমেটো সব কিছু একসাথে বেশ সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে
দেখবে সেই আলুগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবং যখন তেল ছাড়তে শুরু করবে আমি একটু জল দিয়ে দেব। জল বেশি দেব না, জাস্ট আলুগুলোর সাথে মশলাটা ফুটতে থাকবে, যতটা জল লাগে ততটুকুই জল দেব। তবে তোমরা যদি এই আলুর দমটা একটু গ্রেভি রেখে দম করতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়াতেই পারো। আমি অবশ্য পুরোটাই একটা থিক গ্রেভি তৈরি করব বলে এখানে অল্প জল দিয়েছি। এবার আমি বাকি আলুগুলো এই মশলার জলে একটু ভাপিয়ে নেওয়ার মতন সেদ্ধ করব। যদিও আলুগুলো সেদ্ধ করা আছে, বেশি কিছু সেদ্ধ লাগবে না। দেখো বন্ধুরা, আমার আলুর দম অলমোস্ট তৈরি। এবার আমি ওপর থেকে একটু স্বাদ মতো চিনি এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ভালো করে সেই চিনি আর গরম মশলা মিশিয়ে নেব আলুর দমের সাথে। একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, ক্যাপসিকামগুলোর কালারটা যেন সবুজ থাকে সেটা দেখবে, যাতে ভাজার সময় পুড়ে না যায়। ব্যাস, আমার আলুর দম অলমোস্ট তৈরি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়েছে। শীতকালের ছোট্ট ছোট্ট আলুর দম বেশ সুস্বাদু হয়। তোমরাও বাড়িতে বানিয়ে এই আলুর দম খাও, আর কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। বন্ধুরা, আমার আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা অর্থাৎ ওভেনটা আমি নেভিয়ে দেব। গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন। যদি আরেকটু ড্রাই করতে চান তাহলে সেটা সেইভাবে আঁচ রাখতে হবে। যাই হোক, আমার আলুর দম তৈরি হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আলুর দমটাকে নেড়ে নেব। ব্যাস, অলমোস্ট আমার শীতকালীন ক্যাপসি আলুর দম অলমোস্ট তৈরি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আলুর দমের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরাও এইরকম আলুর দম তৈরি করে খাও, সেটাও কেমন লাগলো আমার জানাতে ভুলো না। তো বন্ধুরা, আলুর দমটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো। আমি তো খেয়ে দেখলাম, অপূর্ব লাগলো আমার। গ্রেভিটা একদম একটু ড্রাই গ্রেভি মতো হয়ে গেছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমার। তোমাদের তো আর মোবাইলের ভেতর থেকে আমি টেস্ট করাতে পারছি না, তাই তোমরা রান্না করো, খাও, এবং কেমন লাগছে আমাকে অবশ্য কমেন্ট করে জানাও। আজকের মতো